আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো গত ক্লাসে আমরা সংঘর্ষ মানে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 3 বল এইটার যে সংঘর্ষ যে টপিকটা আছে এটার সবগুলা সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি এবং ভরবেগের এবং গতিশক্তির নিত্যতার সূত্র নিয়ে। তো এরই আলোকে আজকে আমরা ওই সূত্রের উপর ভিত্তি করে কিছু ম্যাথ নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আজকে হবে পার্ট 1 এবং আগামীকাল পার্ট 2 হবে। তো এই কয়েকটা ম্যাথ সলভ করার পর আশা করা যায় যে সংঘর্ষ টপিক নিয়ে তোমার আর কোনো ঝামেলা হবে না এবং বল চ্যাপ্টারে বলতে পারো যে 80 থেকে 90% নিয়ে তোমার ক্লিয়ার হয়ে যাবে ম্যাথ আর কি। তো চলো আমরা দেখি যে এখানে কি বলছে। ফার্স্টে আমরা আজকে 4টা ম্যাথ রাখছি এবং আগামীকালকে আরো 4টা ম্যাথ, 8টা ম্যাথ এই ইয়া থেকে করলে ইনশাল্লাহ হয়ে যাবে একই উদ্দীপক থেকে। আচ্ছা চলো। তো ফার্স্ট অফ অল যেটা এখানে বলা হয়েছে যে দেখো যে একটা দেওয়া আছে এই গাড়ি এবং অন্যটা দেওয়া আছে বি গাড়ি। এই গাড়ির আদিবেগ দেওয়া আছে, বি গাড়ির আদিবেগ ভর এবং দুইটার ভর দেওয়া। আচ্ছা, প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলা হয়েছে যে গাড়ি দুটির মধ্যে কত সময় পর সংঘর্ষ হবে। তার মানে বলা হয়েছে যে কত সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে। আসো আমরা এখানে একটা জিনিস বলি যে ধরো এই বিন্দুতে এই বিন্দুতে গিয়ে গাড়ি দুটি অ্যাক্সিডেন্ট হবে বা সংঘর্ষ হবে। তাহলে ধরো এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে ধরো এক্স। তাহলে এটা যদি এক্স হয়, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 800 মিটার। তার মানে হচ্ছে ভি থেকে এটার দূরত্ব কি হবে, ভি থেকে এটার দূরত্ব হবে 800 মাইনাস এক্স। কথা কি ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো তারপর আসো আমরা প্রথম প্রশ্নটা সলভ করি। তো সলভ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা করবো আমরা সেটা হচ্ছে ধরো কি লিখবো, যে ধরি ধরি এই গাড়ি থেকে এক্স মিটার এবং বি গাড়ি থেকে 800 মাইনাস এক্স মিটার দূরে সংঘর্ষ হবে। তারপর আসো আমরা লিখি এখানে এস মানে অতিক্রান্ত দূরত্ব কত এর ক্ষেত্রে, এই গাড়ির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই গাড়ির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স লিখতে পারি কি পারি না, পারি। ভি কত, ভি তো দেওয়া নাই নাকি, ভি হচ্ছে এখানে দেওয়া নাই, দেওয়া কি আছে? নাই। আছে, যেহেতু যেহেতু এখানে সমবেগ 14 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানে এটা সমবেগে চলতেছে, দুইটা গাড়ি সমবেগে চলতেছে, তার মানে ভি হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তো আসলে আমরা লিখি এস ইকুয়াল বিটি বি ওয়ান টি, বা আমরা লিখতে পারি যে বা বা এস সমান সমান কত, এক্স ওয়ান ভি ওয়ান বা সরি ভি ওয়ানের জায়গায় আমরা লিখবো যে 14টি। তাহলে এটা আমরা লিখতে পারি, পারি কি পারি না, এটা এখানে রাখো রাখো। এরপর আসো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা সেম ভাবে লিখি যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা লিখবো যে এস টু ইকুয়াল টু ভি টু বাই টি। লিখতে পারি কি পারি না, অবশ্যই পারি। এখন এস টুর ক্ষেত্রে কত, 800 মাইনাস এক্স। তৃতীয় গাড়ির ক্ষেত্রে এর দূরত্ব হচ্ছে 800 মাইনাস এক্স এবং ভি হচ্ছে কত, যেহেতু সমবেগে চলতেছে দুইটা গাড়ি তার মধ্যে 26 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ভি আসো বা এস টু সমান কি, এস টু সমান হচ্ছে 800 মাইনাস এক্স, ভি টু মানে 26 টি। এখন আসো যে বা 800 কে আমরা লিখলাম, মাইনাস এক্স কে কি লিখতে পারি দেখো তো, এক্স কে আমরা কি লিখতে পারি, এক্স কে আমরা লিখতে পারি যে আমরা এখানে লিখছিলাম যে এক্স সমান সমান 14টি। তার মানে আমরা কি লিখতে পারি এক্স সমান সমান 14টি। তোমরা হয়তো রাগ করো না এটা লেখার কারণে। আচ্ছা, এরপর আমরা এটা যেভাবে আছে এইভাবে লিখি, তারপর এটাকে আমরা ওই পাশে পাঠাই দিই বা 800 সমান সমান 26টি প্লাস 14টি, বা আমরা এক লাইন কমাই করি
তার মানে হচ্ছে এখানে টি সমান সমান 814। যদি এখন তোমরা কাটাকাটি করো উত্তর পাওয়া হচ্ছে তোমার 4×20 = 80, উত্তর পাওয়া হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কি বলা হয়েছে যে 20 সেকেন্ড পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে। তার মানে কত সময় পর? 20 সেকেন্ড পর। 20 সেকেন্ড পর গাড়ি দুটি সংঘর্ষ হবে। আচ্ছা, এরপরে আমরা দেখো দ্বিতীয় প্রশ্নটা দেখি যে এই গাড়ির শেষ বেগ নির্ণয় করো। এই গাড়ির শেষ বেগ, তাহলে এই গাড়ির শেষ বেগ নির্ণয় করতে হলে আমরা গত দিন বলছিলাম যে শেষ বেগ নির্ণয় করার সূত্র যে যদি শেষ বেগ দেওয়া না থাকে, জাস্ট আদি বেগ দেওয়া থাকে, তখন কিভাবে অ্যাপ্লাই করবো সূত্রটা, কিভাবে ম্যাথটা করব, ওই সম্পর্কে আমরা সূত্র লিখে দিয়েছিলাম। তো আমরা দেখি যে এটা কিভাবে করতে হবে। তো আসো আমরা একটু দেখি, চেক করি কিভাবে এই ম্যাথটা করতে হবে। তো সূত্রটা কি আসলে আমরা লিখে ফেলি, চলো ঝটফট লিখে ফেলি। v1 সমান সমান হচ্ছে, তাহলে এইটা হচ্ছে মূল আমাদের সূত্রটা। আসো এখন এইটা ব্যবহার করতে গেলে আমাদের কি কি জিনিস এখানে লাগবে, কোন কোন ম্যাটেরিয়ালস এখানে আমাদের লাগবে সেটা আমরা লিখে ফেলি। আচ্ছা সেটা আমরা লিখি। এখানে যদি আমরা লিখতে যাই তাহলে দেখো লিখি যে ফার্স্ট অফ অল u1 মানে প্রথম গাড়ির আদিবেগটা প্রয়োজন আমাদের। প্রথম গাড়ির আদিবেগ কত? 14 মিটার পার সেকেন্ড। এরপরে আসো m1 মানে প্রথম গাড়ির ভর প্রয়োজন। প্রথম গাড়ির ভর কত? প্রথমবার গাড়ির ভর হচ্ছে 12,000 কেজি। তারপর হচ্ছে m2 প্রয়োজন 800 কেজি। এরপর প্রয়োজন ধরো আমাদের দ্বিতীয় গাড়ির আদিবেগ কত? 26 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই ম্যাটেরিয়ালস গুলো হইলেই আমাদের হয়ে যাচ্ছে। তো আসো এরপর আমরা লিখি। এরপর লিখতে হবে, দেখো মানগুলো বসাই দিই ডিটেক্ট করে ফেলি। u1 কত? 14। m1 কত? m1 হচ্ছে তোমার -800 প্লাস 2। m2 কত? 800 ইন্টু। এখন আছে এখানে একটা কাহিনী আছে, ধরো বিপরীত দিক দিয়ে যখন সংঘর্ষ হবে তখন একটা আদিবেগকে আমরা কি ধরবো? মাইনাস ধরে নিব। তাহলে u1 কে যদি প্লাস ধরি, u2 কে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। তার মানে এটাকে আমরা মাইনাস ধরলে এটা হচ্ছে -26 m1 প্লাস m2 কত? 12,000। এরপর যদি আমরা আসো এবার একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পর আসছে, ধরো উত্তর আসছে, ডিরেক্ট আমরা ক্যালকুলেটরে বসা দিয়েছি, তোমরা একটু ভেঙে করবে। উত্তর আসছে 9। তার মানে হচ্ছে শেষ বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এখানে উত্তর। তাহলে এই গাড়ির শেষ বেগ কত? 9 মিটার পার সেকেন্ড। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা? যখন তোমার ধরো দুইটা গাড়ির মধ্যে কোনো গাড়িরই শেষ বেগ দেওয়া থাকবে না এবং তোমাকে বলবে যে শেষ বেগটা নির্ণয় করো, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এরপর আসো ভি গাড়ির শেষ বেগ। এখন ভি গাড়ির শেষ বেগ কি তুমি এভাবে করবা? না, কখনোই না। কারণ এখন আমরা এই গাড়ির শেষ বেগ আছে আমরা বের করছি এবং এই গাড়ির আদি বেগ আছে, তার মানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই, চলো আমরা দেখি যে কোন সূত্রটা অ্যাপ্লাই করলে ভি গাড়ির শেষ বেগটা আমরা বের করতে পারবো। আসো তুমি বুঝতে পারছো যে এই সূত্রটা কখন ইউজ করবা? যখন যে কোনো গাড়িরই শেষ বেগ দেওয়া থাকবে না, তখনই তোমরা জাস্ট আদি বেগ দেওয়া থাকবে, তখনই তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তো চলো এখন আমরা দেখি যে ভি গাড়ির ক্ষেত্রে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। চলো 3 নাম্বার প্রশ্ন। ভি গাড়ির ক্ষেত্রে আমরা যেহেতু প্রথম গাড়ির শেষ বেগ দেওয়া আছে আমরা বের করছি ইতিমধ্যে, তার মানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে আমরা v2টা বের করবো। আমরা মূলত v2টাই বের করবো নাকি? তো আসলে তাই লিখি, এখানে ম্যাটেরিয়ালস গুলো কি কি লাগবে এগুলো লিখি। চলো ফার্স্ট অফ অল m1, আসলে m1 কত? আমরা জানি যে 12,000 কেজি। m2 কত? 800 কেজি। এরপর আসো u1 কত? u1 হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। u2 কত? u2 হচ্ছে তোমার 26 মিটার পার সেকেন্ড। এরপর আসো যে v1 তো আমরা জানি নাকি, v1 আমরা বের করছি একটু আগে, v1 হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা
তাহলে এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল গুলো। এখন আমরা কি বের করবো? আমরা বের করবো হচ্ছে V2 ইকুয়াল হোয়াট। এখন তাহলে চলো আমরা এটাকে সাজাই। কিভাবে সাজাবো? আমরা M2 এটাকে বের করবো, তার মানে এই দুটাকে যদি আমরা এই পাশে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি এবং এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। তাহলে চলো আমরা করি যে M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল M1 U1 প্লাস M2 U2। তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। তাহলে আমরা এখানে বের করবো M2 V2, মানে সরি V2টা বের করবো, তার মানে এটা তো এখানে রেখে লাভ নাই। তার মানে এটাকে আমরা এখান থেকে বের করে দিই। M2 V2 সমান সমান M1 U1 প্লাস M2 U2 মাইনাস এই M1 V1 এখানে চলে যাবে M1 V1। আচ্ছা, তো এখন আমরা কি বের করব? আমরা বের করছি V2 বের করলে M1U1 প্লাস M2U2 মাইনাস M1V1, M2 চলে যাবে নিচে। তো এখন আসো আমরা বের করি যে V2 সমান সমান মানগুলো বসাই। 12,000 ইন্টু U1 মানে কত 14 প্লাস M2 মানে কত 800 ইন্টু 26 মাইনাস 800 ইন্টু 9। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সরি ভুলেছি। 12,000 ইন্টু 9 যেহেতু M1V1। তাহলে ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার M2 কত 800। তো আসো আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করে মানটা বসাই দিই যে কত পাইছি আমরা। এটা কিন্তু 1, হ্যাঁ এটা 1। তাহলে আমরা পাইলাম যে দ্বিতীয় গাড়ির শেষ বেগটা পাইলাম যে V2 ইকুয়াল 101 মিটার পার সেকেন্ড। 101 মিটার পার সেকেন্ড পাচ্ছি দ্বিতীয় গাড়ির শেষ বেগ। এখানে এটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা দ্বিতীয় গাড়ির ইয়াটা বেশি নিয়েছিলাম, আদি বেগটা বেশি নিয়েছিলাম। এটা কোনো সমস্যা না, 101 মিটার পার সেকেন্ড পাইছি, এটা নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা দেখতে পারতেছি যে দ্বিতীয় গাড়িরটা পাইলাম 101 মিটার পার সেকেন্ড এবং ফার্স্ট গাড়ির V1 পাইলাম যে ফার্স্ট গাড়ির যে V1টা পাইলাম সেটা পাইছিলাম 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমাদেরকে, তাহলে দেখো আমরা কিন্তু ভি গাড়ির শেষ বেগটা পেয়ে গেছি না? ভি গাড়ির শেষ বেগটা পেয়ে গেছি কিন্তু 101 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন মেইন কাহিনী হচ্ছে যে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? আসো আমরা একটু লিখি যে সবসময় খেয়াল রাখবা যে যেই গাড়ির শেষ বেগটা বেশি থাকবে, যেই গাড়ির শেষ বেগটা বেশি থাকবে সেই গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার মানে আমি কি বলছি? যেই গাড়ির শেষ বেগটা বেশি থাকবে সেই গাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখন লিখবো যে 4 নম্বর প্রশ্নটা লিখবো যে 2 হতে পায় এই গাড়ির শেষ বেগ V1 ইকুয়াল 9 মিটার পার সেকেন্ড এবং যখন তোমাদেরকে ম্যাথ করে দেওয়া থাকবে না বা এগুলো, তখন কিন্তু তোমাদেরকে ডিরেক্ট এগুলো বের করতে হবে। যেহেতু আমরা এগুলো বের করে ফেলছি, এখন ডিরেক্ট বাংলা কথা লিখে দিলে হয়ে যাবে। এবং 3 হতে পাই ভি গাড়ির শেষ বেগ V2 ইকুয়াল 101 মিটার পার সেকেন্ড। এখন আসো যে আমরা পাইলাম যে মিটার পার সেকেন্ড পাইলাম, যে এটা পাইলাম V2 এবং এটা পাইলাম V1। তার মানে যেই গাড়ির শেষ বেগ বেশি সেই গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে বেশি। আমরা জানি যে গাড়ির শেষ, আচ্ছা এখানে এত কিছু লেখার দরকার না, তোমরা জাস্ট এখানে লিখে দিবে এখানে, যেহেতু এখানে এটা লিখে দিবে ডিরেক্ট, যেহেতু এখানে দ্বিতীয় গাড়ি আই মিন বি গাড়ির দ্বিতীয় গাড়ির শেষ বেগ বেশি, সেহেতু 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 ভি গাড়িটি দ্বিতীয় গাড়িটি আর কি, দ্বিতীয়
গাড়িটি ক্ষতিগ্রস্ত হবে বেশি। তার মানে যা বললাম এটাই, যদি যে গাড়ি শেষ ভাগ বেশি সেই গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্থ থাকো, আনন্দে থাকো, আর কাজগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। আমি নতুন নতুন কাজগুলো তোমরা সাথে পেয়ে যাবো। আল্লাহ হাফেজ সবাই।